খিলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম মানুষের দুর্ভোগের চিত্রটি। সেখানে সংস্কার কাজের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার কথা কি তারা ভাবছেন? অদিতি, আপনি জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড খিলক্ষেত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো বড় ওয়ার্ড রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই খিলক্ষেত। খিলক্ষেত এলাকার যে রাস্তাটি আমরা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বোর্ডঘাট থেকে আমতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক। ঠিক এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি এভাবে কেটে ফেলে রাখা হয়েছে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে। এই বছরের আগস্ট মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তাটির কাজে হাত দেয় এবং তাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটিকে উন্নত করা এবং আগে যে ড্রেনেজের যে পাইপ ছিল সেই চিকন আকারের পাইপটিকে পরিবর্তন করে আরো বড় আকারের পাইপ তারা এখানে প্রতিস্থাপন করেছে। কিন্তু তারা তাদের এই উন্নয়ন কাজটি করতে গিয়ে এলাকাবাসীর যে দুর্ভোগে পড়েছেন সেটি আসলে অবর্ণনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে যে হাঁটার রাস্তাটি রয়েছে সেটি একদমই চিকন হয়ে গেছে। কেউ দোকানের উপর দিয়ে, কারো বাড়ির উপর দিয়ে তাদের হাঁটা চলাফেরা করতে হচ্ছে। হাঁটার মতো ন্যূনতম জায়গা এখানে নেই। তাছাড়া গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হয়েছে, এলাকায় এসে যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে বাসা থেকে বের হয়ে বাচ্চা এবং বয়স্ক যারা আছে তারা বেশ কয়েকজন এই যে পিটগুলো তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলো উন্মুক্ত রাখা হয়েছে সেখানে পড়ে আহত হয়েছে। পাশাপাশি এই এলাকায় যারা অসুস্থ আছেন বা যারা একটু মুরব্বী আছেন, বয়স্ক লোক আছেন, তারা আসলে এই রাস্তাটিতে চলাফেরা করতে পারছে না, একদমই চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। আর সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, রাস্তার উপরে যে আসলে মাটি স্তূপ করে রাখা হয়েছে তার পাশেই হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় যে মসজিদটি রয়েছে। ঠিক মসজিদের প্রবেশের যে গেট আছে, গেটের সামনে আসলে এইভাবে মাটিগুলো স্তূপ করে রাখা হয়েছে, ফলে মুসল্লিরা ঠিক মতো মসজিদে প্রবেশ করতে পারছেন না। এতে করে যেটি হয়েছে যে তারা বারবার যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকে জানিয়েছে যে তারা যেন এই বিষয়টি একটু দেখেন এবং এখান থেকে মাটিগুলো যাতে সরিয়ে দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশের যে বিষয়টি আছে সেই বিষয়টি যাতে স্বাভাবিক করতে পারেন। কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পেরেছি যে গত 5 দিন ধরে এখানে কোনো ধরনের কাজ হয়নি। বিষয়গুলো এভাবে উন্মুক্ত করে রাখা হয়েছে, কোনো ধরনের সেফটি রাখা হয় নাই। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, আর অসুস্থ রোগীকে নিয়ে তো বের হওয়ার কোনো উপায় নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেছি, তারা আমাদের সাথে কেউ যোগাযোগ করে নেই। তাছাড়া সিটি কর্পোরেশনে আমরা গিয়েছি যে এই সমাধানটা, এই সমস্যার সমাধানটা আসলে কবে হবে, সেখান থেকেও আমরা আসলে কোনো ধরনের সদুত্তর পাইনি। অদিতি, সুমন, জানছিলাম আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত, এবং আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এতে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, খিলক্ষেতে রাস্তার দুরবস্থার কথা আমরা জানছিলাম সহকর্মী সুমন মাহমুদের কাছ থেকে।